সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হঠাৎ না দেখতে পেলাম এই গাছটা, মানে এটা মাধবীলতা গাছ, আমার ভীষণ পছন্দের একটা গাছ, কিন্তু এভাবে হেলে পড়ে আছে কেন? এই বৃষ্টি হয়ে গেল, হালকা হালকা হাওয়াও দিত না, কখন যেন পড়ে গেছে, মানে উঁচুতে ছিল। তাই জন্য আমি ঠিক করলাম এটাকে কেটেই দিই, কেন এখন তো আর ফুল আসবেও না, তাই কেটে দিলাম। তো এই যে অনেকটা বড় হয়েছে, তো কাটার পরে এখানে দেখলাম যে আমার যে কাঠগোলাপ গাছটা সেটাতেও এবারে ফুল আসেনি, মানে ভীষণভাবে আশাহত হয়েছি, কাঠগোলাপটার এবারে ফুল পাইনি। দেখছি বড়ই হয়ে যাচ্ছে, সামনেও কোনো কুড়ির দেখা নেই, এটাকেও ভাবছি কেটে দেব, পরের বছর আবার হবে, না হলে সেই বড়ই হয়ে যাবে। আচ্ছা, তোমরা এইটাকে চেনো? এটা হচ্ছে শ্যাওলা, মানে প্রাচীরে বা কোনো জায়গাতে ফাঁকা ফেলে এগুলোতে হয় বর্ষাকালে। আমরা না এই সময় তো ঝুলন হতো, তো ঝুলনের সময় এগুলোকে এরকমভাবে উঠিয়ে উঠিয়ে পাহাড় বানাতাম মাটি দিয়ে, এবং পাহাড়ের গায়ে এগুলোকে লাগিয়ে দিতাম, দেখতে কত সুন্দর লাগতো। এখন তো এগুলো নিয়ে কেউ খেলেও না, সেই ঝুলনও তেমন দেখি না এগুলো দিয়ে করতে। এটা মনে পড়ে গেল আমার ছোটোবেলার স্মৃতি। আর আজকে দেখছি আমার গোলাপি সুন্দরীও একদম ফুটে গেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে, তাই একটু দেখছিলাম এদেরকেও একটু গোবর সার দিয়ে দেবো। আমি বেশিরভাগ গোবর সারগুলোই দিই, এবং বাড়িতে যে মানে ফ্যান, তারপরে খোসা, ফলের খোসা, সবজির খোসা ইত্যাদি দিই। একটু ওই যে গাছটা কাটলাম এখানে একটু অ্যালোভেরা দিয়ে দিচ্ছি, কেন অ্যালোভেরা তো গ্রোথ হরমোন হিসাবে কাজ করে গাছের ক্ষেত্রে, তো এখান থেকে আবার নতুন কুশি আসবে, নতুন পাতা হবে। শ্রাবণী কি একটা নিয়ে বসে আছে, দেখি তো এখানে আবার কি হচ্ছে। আমি জানো একটা গল্প লিখেছি। গল্প লিখেছিস? কোথা থেকে? নিজের থেকে। নিজের থেকেই? কই দেখি। এই দেখো, তুমি এদিকে আসো। আচ্ছা, কই দেখি। ও, এখানটায় নিজের থেকে একটা গল্প লিখেছে, দেখি। কবিত্ব। কি গল্প লিখেছিস? কি ভয়ঙ্কর গল্প! ভয়ঙ্কর গল্প পড়তেই তো আমি ভয় পাচ্ছি, পড়বো? হ্যাঁ। আচ্ছা, আমার সাথে সবাই একটুখানি গল্পটা দেখুক, শুনুক নাকি? পড়ে শোনা। হ্যাঁ, তুমি বলো না। আমি বলবো? আচ্ছা, এটা লিখেছে ভয়ঙ্কর গল্প। একদিন রাতে গাছে কি আওয়াজ হলো, আবার কির মধ্যে সেমিকলনের মধ্যে ঢুকে দিয়েছে, বাবা। একদিন রাতে গাছে কি আওয়াজ হলো, সেটি কিসের আওয়াজ? বিনু আমায় ভয় করছে, তুমি যাও। বিনু, তুই বলছিস বিনুকে যে বিনু আমার ভয় করছে? আচ্ছা, লেখিকা বলছেন যে বিনু আমার ভয় করছে, তুমি যাও। কিসের আওয়াজ? এই বানান ভুল। যা যা। কিসের আওয়াজ? হ্যাঁ, কিসের আওয়াজ হবে এত রাতে? কেই বা আসবে গাছে, চলো দেখি। আচ্ছা, তুমিও এসো। না, তুমি যাও। আমি যাব না, আমার ভয় করছে, কিছু হবে না, চলো। আচ্ছা চলো। কোথায়? গাছে তো কেউ নেই। না, আমি ঠিক বলেছি, তুমি ভুল বুঝছো। আমি আমি আরেকবার দেখি। কি হলো? কি? এ তো আমাদের বিড়াল, গাছে লাফালাফি করছে, তো তুমি ভয় পেয়ে গেছো। কি? এটা কি? বলো। কি বলো? তুমি ভয় পেয়ে গেছো, কি বলো? এ তো আমাদের বিড়াল, ঠিক করে দেখবে তো, শুধু শুধু ঘুমটা নষ্ট করলে। ও এটা ছিল ভয়ঙ্কর গল্প, ও একাই হাততালি দিচ্ছে। আচ্ছা, এখানে বানান ভুল হয়েছে, বুঝলেন লেখিকা আপনার? আর এই গল্পের এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি আপনি বলুন? ভূতের ভয়। মানে ভূতের ভয় আগেই পাওয়া। গাছে কে আসলো? ভূত আসেনি তো? হ্যাঁ, মানে আগেই ভয় পাওয়া যাবে না, আগে দেখতে হবে যে জিনিসটা কি। হ্যাঁ, তুমি ভয় পেয়ে গেছো, তুমি আগে বলেছিলে যে আমার পড়তেই ভয় লাগছে। হ্যাঁ, সে তো ভয়ঙ্কর গল্প, নামটা দেখেই ভয় লাগছে। এটাও তো লিখেছি, এটা তো লিখে ভয় পেয়ে গেছে। আর এই খাতার মধ্যে তো এরকম কাটাকাটি গোল্লা গুল্লি কেন? ভুল হয়েছে। ভুল হয়ে যাচ্ছিল লিখতে লিখতে। ভুল হয়েছে। আচ্ছা, টাটা। টাটা। এই যে লেখিকা, আপনার গল্প নিন, আমরা আসি, টাটা।